আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য জগতের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, যদি এই বিষয়টা আমাদের আলোচনা না করলেও চলতো, তারপর করি যে এটা দেশের অভ্যন্তরীণ বিষয়। এখানে বহিরাগত শক্তির কিছু ব্যাপার স্যাপার আছে। আপনার সংক্ষিপ্ত একটা বিষয়, মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলা থেকে বাদ দিল, তারা উগ্রবাদ ভাবলো বা মৌলবাদ বাঁধলো। টোটালি সে মুসলিম, এই জন্য তারা বাদ দিয়ে দিছে। আর এক কথায় ওই যে সূরা বুরুজের যে আয়াতটা যে অমানাকা মুমিনহুম ইল্লা ইউকমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওদের আর কোনো অপরাধ নেই। ওদের অপরাধ একটাই, ওরা আল্লাহর উপর ইমান আনছে। মোস্তাফিজুর রহমানের অপরাধ একটাই, সে আল্লাহর উপর ইমান আনছে, সে মুসলিম, এই জন্যই তাকে আইপিএলে খেলতে দেওয়া হয় না। এখন এটা নিয়ে তামিম ইকবাল যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে, আপনারা সুস্পষ্টভাবে জানবেন। তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল ছিল, তার যে ভাই আকরাম খান, তারপরে আপনার এই যে সাকিব আল হাসান ছিল, তারপর রাকিবুল হাসান ছিল সাকিবুলের ভাই একটা, তারপর আপনার মাশরাফি, এরা আওয়ামী লীগের দোষর ছিল। এরা আওয়ামী লীগরে মানে শক্তি যোগান দিছে এখান থেকে। আর আওয়ামী লীগ তাদেরকে নিয়ে যারা অসহায় সলিড ক্রিকেটার ছিল, যেমন তাদের একটু দোষ পাইলে এটারে তিলরে তাল বানিয়ে দিছে। এই জাতীয় অনেক ক্রিকেটারে বাদ দিয়ে দিছে, একবারে ভবিষ্যৎ নষ্ট করে দিছে। এই জাতীয় অনেক নাম আমরা বলতে পারি, যেমন নাসির হোসেন আছে, মোহাম্মদ আশরাফুল আছে, এনামুল হক বিজয়, একবারে ভবিষ্যৎ বরবাদ করে দিছে। এরা একটু দোষ পাইলে আর একটু বানিয়ে দিছে। কারণ হলো এরা আওয়ামী লীগ করতো না, আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতো, এই জন্য। তারপর আফতাব আহমেদ ছিল, এদেরকে দুকাইতে শেষ করছে। তো এই তামিম ইকবাল, এনারা আওয়ামী লীগ করে গোষ্ঠীগতি, আপনারা খবর নিয়ে দেখেন, এরা আওয়ামী লীগ করে, এরা ভারতীয় দালালি করে। যারা এই তামিম ইকবালের পক্ষ নিতেছেন তারা অবশ্যই ভারতের দালাল। আর তামিম ইকবাল দেশের জন্য যা করছে, তার মূল্যায়ন সে নিয়ে নিছে তার চেয়ে অনেক বেশি। সুতরাং তামিম ইকবালের পক্ষ নেওয়ার কিছু নাই। আর এখানে মোস্তাফিজরে বাদ দিছে, তবে এখানে আশাহত হওয়ার কিছু নেই যে মোস্তাফিজরে বাদ দিছে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। দেখেন, জুলাই যুদ্ধের পরে, জুলাই যুদ্ধ যেটা গেছে ফেসিস্ট বিতাড়িত করার যুদ্ধ, এই জুলাই যুদ্ধের পরে সব কিন্তু বিশৃঙ্খলভাবে আলাদা আলাদা হয়ে গেছিলো। ওসমান হাদি এর মৃত্যুর কারণে সবাই আবার ঐক্য হয়ে গেছে। দেখেন, এইভাবে ভারতীয় আগ্রাসন আমাদের উপরে যেভাবে চাইপা পড়ছিল, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কেউ মুখই খুলতে চাইছিলাম না। মোস্তাফিজের আইপিএল থেকে বিতাড়িত করার কারণে গোটা জাতি এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে। এবং ক্রিকেটে যিনি আছেন আমাদের আসিফ, আমিনুল ইসলাম বুলবুল, এরা যারা আছেন, এরা একবারে সক্রিয়ভাবে সচেষ্টভাবে বলে দিছে যে আমরা ওখানে যাবো না, আমাদের নিরাপত্তার ভয় আছে। তারা যেহেতু মুস্তাফিজকে নিরাপত্তার অভিযোগ দেওয়া দিয়েছে, সুতরাং আমাদেরও নিরাপত্তার বয়সে আমরা যাবো না। আর এই 2, 4, 5টা 10টা 20টা ম্যাচ না খেললে কিছু হইব না, আমরা ভারতে যাবো না। ওদের কাছে আমরা ধন্যবাদ দিতে যাবো কেন? ওরা সব সময় আমাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা নেয়, অর্থ কামায়। সুতরাং ওরা আমাদের কাছে ধন্যবাদ দিবে, আমরা ওদের কাছে ধন্যবাদ দেওয়ার জন্য প্রস্তুত না। যারা এখন এই তামিম ইকবালের পক্ষে কথা বলা শুরু করছেন, ওদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত। এরা সবাই আওয়ামী লীগ এবং ভারতের দালাল। আশা করি সবাই বুঝবেন এবং এই বিষয়ে ভুল বুঝবেন ইনশাআল্লাহ।